এই যে রঙিন শহর, জাস্ট দেখেন রঙিন শহরটা একদম, ওই যে দেখা যায় আমাদের ডিজায়ার্ড ক্যাসেল। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব জার্মানির সুন্দর ও রূপকথার শহর বার্নিগা রোডে এবং এর বিখ্যাত বার্নিগা রোডে ক্যাসেল। রঙিন শহর, ঐতিহাসিক রাস্তা আর পাহাড়ের উপর রাজকীয় দুর্গ, সব মিলিয়ে দারুণ এক ভ্রমণ অভিজ্ঞতা। চলুন শুরু করি আজকের এই ট্যুর। আমরা আসছি এক জায়গা দিয়ে, এখন নামতেছি এমন একটা জায়গা দিয়ে, ইটস ইউ ক্যান সে ইটস ভেরি ডেঞ্জারাস। আমি কি জাপানে চলে আসছি? লুক এট দিস বিহাইন্ড মি, হাউ বিউটিফুল দ্য রোড ইজ। ভাই এত এক্সপেকটেশন ছিল যে এত সুন্দরীও না। Hello everyone, this is Night from Night Talks. I hope everyone is feeling bright and shine. খুব সুন্দর একটা জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি আছি জার্মানির আপনার বার্নিগা রোডে। এটা খুব সুন্দর একটা জায়গা, মাউন্টেন একটা সিটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে কত বিউটিফুল মাউন্টেন। ও মাই গড, চারদিকে। আজকে বন্ধের দিন, ফ্রাইডে, সো আমরা প্ল্যান করতেছি এই সিটিটাকে একটু কভার করার অ্যান্ড আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করি একসাথে। জাস্ট আপনার ট্রেন থেকে নামলাম, নামার পর দেখেন কই আসছি, জাস্ট লুক অ্যাট দিস গাইস, হাউ বিউটিফুল। আমরা ঠিক ওই ক্যাসেলে যাব, আপনাকে দেখা একটু জুম করে, এটা অনেকটা উপরে। আমরা শুরুতেই রওনা করি বার্নিগা রোডের ক্যাসেলের পথে। সো আমরা যে ক্যাসেলতে যাচ্ছি, দেখেন এখান থেকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে, ঠিক ওই ক্যাসেলটাতে যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে আপনার বার্নিগা রোডে ক্যাসেল। আপনার ঠিক যখন আপনারা বার্নিগা রোডের আপনি নামবেন, ট্রেন থেকে নামার পরেই, বের হওয়ার পরেই দেখবেন একদম দেখা যাবে। সো খুব সুন্দর একটা সিটি, খুব ছোট বাট অনেক নিট অ্যান্ড ক্লিন। এই সিটি কিন্তু আপনাকে মানে একটা যে প্রকৃতির একটা যে ভাইব, সেটা খুব কাছ থেকে দেওয়ার চেষ্টা করবে। খুব সুন্দর একটা জায়গা, দেখেন কত একদম গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই রাজকীয় দুর্গটি শহরের সবচেয়ে বড় আকর্ষণ। চাইলে ছোট ট্রেনে বা বাসে যাওয়া যায়, তবে আমরা হাঁটার পথ বেছে নিয়েছি। গ্যাস, আমি কি জাপানে চলে আসছি? জাস্ট লুক এট দিস বিহাইন্ড মি, হাউ বিউটিফুল দ্য রোড ইজ। ইট ইজ কল্ড ওল্ড টাউন রোড। ঠিক আপনার 1000 বছর আগে এই বাসাগুলো নির্মিত হয়েছিল। জাস্ট দেখেন হাউ বিউটিফুল। সো ঠিক এই রোড ধরিয়ে আর কি আমরা আপনার ক্যাসেলে যাচ্ছি। হাউ বিউটিফুল, যারা এখানে থাকে হাউ লাকি। ও মাই গড, জাস্ট সি গাইস। ও মাই গড, হাউ বিউটিফুল দ্য সিটি ইজ। যেদিকে যাচ্ছি মানে খুব ভালো লাগতেছে আমার। খুব ছোট একটা সিটি, বাট এত সুন্দর চারদিকটা, জাস্ট দেখেন মনে হয় যে কল্পনার শহর। ওই তো কি কষ্ট লাগতেছে, কত ঢালু জায়গা দেখেন, একদম ওই নিচ থেকে চলে আসছি এই যে, এখন যাচ্ছি ক্যাসেলের। ও মাই গড, ভালো লাগতেছে, খুব সুন্দর। অনেকদিন পর আর কি আমরা এরকম একটা ভাইব পাইতেছি। আমরা যাবো ঠিক ওই যে ক্যাসেলে, জাস্ট দেখেন সেই কল্পনার সেই ক্যাসেল, আমরা সেখানে যাচ্ছি। জাস্ট চারদিকটা দেখেন গাইস, কত সুন্দর, মাশাআল্লাহ। আমার সৃষ্টি আপনাকে বারবার মুগ্ধ করবে। উপরে ওঠার পথে চারদিকে সবুজ বন, পাখির ডাক আর ঠান্ডা বাতাস মনটা একদম শান্ত করে দেয়। ক্যাসেলে যাচ্ছি, বাট পথটা দেখেন কতটা আর কি আপনার খাড়া একদম। সো ইট ইজ কল হাইকিং, বাট ইটস টাফ। আমরা এখন রেস্ট নেব গাইস, সো আরও টাইম লাগবে, আরও 10 মিনিট তো লাগবে। আমরা ঠিক দেখেন কই থেকে কই উঠছে, আমাদের ক্যাসেল ঠিক আমাদের পিছনে। সো এই ক্যাসেলের কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সব জানাবো আপনাদের সাথে। থাকেন। ক্যাসেলে উঠবো
এই যে ঠিক একদম আমরা একদম সামনে আসছি গেছিলাম, তো এর পাশে একটা ক্যাফে আছে, তার পিছনে জাস্ট ভিউটা দেখেন জাস্ট একবার, মাশাআল্লাহ। যে একটা জায়গা কত সুন্দর হতে পারে, একটা জায়গা না একটা সিটি কত সুন্দর হতে যত পারে। উপরে উঠেছিলাম ততই নিচের শহরটা ছোট হয়ে আসছিল আর দৃশ্যটা আরো সুন্দর লাগছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম বার্নিংয়া রোডে ক্যাসেলে। দূর থেকে দেখতে মনে হয় যেন ডিজনির কোনো দুর্গ। সাদা দেয়াল, উঁচু টাওয়ার আর রাজকীয় স্থাপত্য সত্যিই অসাধারণ। এই যে রঙিন শহর, জাস্ট দেখেন রঙিন শহরটা একদম। এই রঙিন শহর থেকে আপনাদেরকে এত সুন্দর ভিডিও উপহার দিতেছি, কিন্তু আপনারা যদি লাইক কমেন্ট না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু এই কষ্টটাই আমার কিন্তু বৃথা। আপনারা জাস্ট চিন্তা করেন, আমি এই নিচ থেকে আপনাদের জন্য হাইকিং করে এই উপরে আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনারা ডেফিনেটলি লাইক কমেন্ট তো করবেন, আর আশা করি সাবস্ক্রাইবও করবেন। এই ক্যাসেলের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং আকর্ষণীয়। এই দুর্গটির সূচনা হয় প্রায় 1200 শতাব্দীতে, যখন এটি প্রথমে একটি মধ্যযুগীয় দুর্গ হিসাবে নির্মিত হয়েছিল। তখন এর মূল উদ্দেশ্য ছিল শহর ও আশেপাশের অঞ্চলকে রক্ষা করা এবং ক্ষমতার প্রতীক হিসাবে ব্যবহার করা। পরবর্তীতে 1500 ও 1600 শতাব্দীতে দুর্গটি ধীরে ধীরে আরো বড় ও শক্তিশালী করা হয়। সময়ের সাথে সাথে এটি সামরিক দুর্গ থেকে অভিজাত পরিবারের বাসভবনে রূপান্তরিত হয়। স্পেশালি যদি বিকালে আসেন, খুব ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এখন ক্যাসেলের ভিতরে ঢুকতে পারছি না, বাট বাহির থেকে খুব সুন্দর আর কি আপনার ভিউ উপভোগ করতেছি, খুবই সুন্দর। ক্যাসেলের চারপাশটা ঘুরতেছি, খুব সুন্দর লাগতেছে। এই বার্নিংয়া রোড সিটিটা হচ্ছে আপনার চারোদিকে আপনার পাহাড়, জাস্ট মাঝখানে সমতল ভূমিতে আপনার আর কি এই সিটিটা বেসিক্যালি আপনার রূপকথার যেই সিঁড়ি থাকে না আপনার ফেরিটেল, সো আমার কাছে সেই রকমই লাগতেছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, জাস্ট দেখেন ক্যাসেলের চারদিকে যে জার্মান অভিজাতরা যে এখান থেকে আশেপাশের এলাকাগুলোকে যে নিয়ন্ত্রণ করতো, তারা যে অভিজাত ছিল তার প্রমাণ হচ্ছে এই ক্যাসেল। কারণ সেই 1200 শতকের দিকে তারা এই সব জায়গায় থাকতো। জাস্ট একবার ইমাজিন করেন, এত উপরে থাকতো আর এইরকম একটা ভিউ উপভোগ করতো। আমরা আসছি এক জায়গা দিয়ে, এখন নামতেছি এমন একটা জায়গা দিয়ে, ইটস ইউ ক্যান সে ইটস ভেরি ডেঞ্জারাস, বাট আই উড সে দিস ইজ নট, কজ আমরা যারা বাঙালি আছি আমরা সব কিছুর সাথে ইউজ টু। অমিত ভাই আপনি কি বলেন? অবশ্যই, জাস্ট লাইফটাই অ্যাডভেঞ্চার, ইটস আ ফুল অফ অ্যাডভেঞ্চার ইউ ক্যান সে। আমরা এখন পুরো সিটিটা একটু ঘুরে ঘুরে ট্রাই করতেছি দেখার। ও মাই গড, আপনি কই যাইবেন? সবচেয়ে রঙিন একটা শহরের মধ্যে কিন্তু এই শহর অন্যতম। ঠিক আমি চারদিকটা ঘুরে আমার এরকমই মনে হচ্ছে, জাস্ট দেখেন হাউ বিউটিফুল। আমি একটা ঠিক রোড দিয়ে হাঁটতেছি, জাস্ট পিছনে দেখেন খুব সুন্দর একটা রোড। সো রোডটা দেখে আমার মানে খুব ভালো লাগতেছে টু বি অনেস্ট, অনেক নিট অ্যান্ড ক্লিন। চারপাশটা যদি দেখেন একবার, আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে চারপাশটা দেখেন কত নিট অ্যান্ড ক্লিন। পরবর্তীতে আমরা যাত্রা শুরু করি শহরের প্রাণকেন্দ্র মার্কেট স্কোয়ারে। চারপাশে ঐতিহাসিক অর্ধকাঠের ঘরগুলো দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস নিয়ে। সবচেয়ে নজর কাড়া ভবনটি হলো টাউন হল, যা দেখতে একদম সিনেমার রাজপ্রাসাদের মতন। এখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে আপনি যেন মধ্যযুগে চলে গেছেন। শহরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারদিকে চোখে পড়বে ছোট ছোট ক্যাফে আর ফুলের সাজানো বারান্দা। এই শহরের প্রতিটি কোণ এত সুন্দরভাবে সাজানো যে ক্যামেরা বন্ধ করতেই মনেই চাইবে না। আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার এই সিটির একদম মিডল পয়েন্ট। এই সিটিতে পুরোটা সিটি ঘুরে ঘুরে আমি যে দেখতেছি সেটা হচ্ছে যে এই সিটিতে কোনো মডার্ন কোনো বিল্ডিং নেই, কোনো মডার্ন আর্কিটেকচারের কোনো কিছুই নেই। সব আপনার যে অ্যানশিয়েন্ট যে ইউরোপিয়ান যে স্টাইল সব কিছু, ইভেন আপনি যদি বিলবোর্ডগুলোও দেখেন টু বি অনেস্ট সবগুলাই সেই আগের স্টাইল। সো এই জন্যই এই সিটিটা এত সুন্দর। সো আমরা এখন আর কি খেতে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করতে হবে। সো আমরা রেস্টুরেন্টটা খুঁজতেছি। সো এই চারপাশটাই হচ্ছে আপনার একদম
একদম রেস্টুরেন্ট। জার্মানিতে আসার পর যখনই আমরা কোনো কিছু খাই আমরা অলওয়েজ আর কি টার্কিশ খাবার লাইক দুরুম যত খাবার আছে সবগুলাই খুব মজা আর কি। সো এরকম একটা জায়গায় বইসা চারদিকটা একবার দেখেন। সো এখন আমি খাবো। আমার টিস্যু ডল লেগেছে। সো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ তো সোনার বাংলাদেশ, বাট এখন আমরা সোনার বাংলাদেশে নাই, এখন আমরা অনেক দূরে জার্মানিতে আছি। যদি আপনি জার্মানিতে ভ্রমণ করতে আসেন তাহলে বার্নিগার রোডে অবশ্যই আপনার তালিকায় রাখুন। ইতিহাস, প্রকৃতি আর রূপকথার সৌন্দর্য সব একসাথে পাবেন এই শহরে। জার্মানিতে আসার পর যে কটা সিটি ভিজিট করেছি, যে কটা জায়গাতে গেছি, পার্সোনালি আমার যেটা ফিল হইতেছে আমার দেখার সবচেয়ে সুন্দর এখন পর্যন্ত, আরও সুন্দর জায়গা আছে ডেফিনেটলি, মানে আমার দেখা এখন পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন এবং একটা সুন্দর একটা সিটি হচ্ছে এই সিটি। এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা ভিডিওটা লাইক করে থাকেন ডেফিনেটলি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো জার্মানির শহর থেকে নতুন কোনো কিছু নিয়ে। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।